ঐশানী গেলে ঐশানী কি হয়েছে নাকি এত চিৎকার চেঁচামেচি কেন? একটা ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ ডাকাতি তো পড়েছে, তবে এ তো রঘু ডাকাত নয়, এ পিসে ডাকাত নয়, এ হচ্ছে রিক ডাকাত। এ কি তুমি রেডি হয়ে গেছো নাকি? হ্যাঁ। না ম্যাডাম, এইভাবে রেডি হলে তো চলবে না। মানে মানে তুমি প্রথমবার আমার সঙ্গে বেরোবে, তাই তোমার জন্য আমি শাড়ি এনেছি, তুমি আমার পছন্দ করা শাড়ি পরবে। মানেটা কি? মানেটা কিছুই নয়, এই নাও তোমার জন্য নতুন শাড়ি এনেছি, শাড়িটা তাড়াতাড়ি করবে, তারপর আমরা একসাথে বেরোবো। ওকে? তার মানে আমাকে আবার চেঞ্জ করতে হবে? হ্যাঁ। প্লিজ রিক, আমি আর চেঞ্জ করতে পারছি না, প্লিজ আমাকে এখন আর চেঞ্জ করতে বলো না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে চেঞ্জ করিয়ে দিই। ধ্যাৎ, তুমি যাও এখান থেকে, যাও। যাচ্ছি। তুমি এমন করছো না, মনে হচ্ছে যে কি? মনে হচ্ছে আমরা যেন দীর্ঘদিনের অপরিচিত। তাহলে কি আপনাকে আবার নতুন করে প্রপোজ করতে হবে ম্যাডাম? তুমি যাও তো, যাও এখান থেকে, যাও, যাও, এক্ষুনি যাও, তুমি যাও, তাড়াতাড়ি রেডি হও, শাড়িটা পরে। এত ভালোবাসা না আমার সহ্য হচ্ছে না, আমি জাস্ট নিতে পারছি না। ঐশানী, আমি না এত ভালোবাসা সহ্য করতে পারছি না। আমি রিককে ভালোবাসি, রিক ভালোবেসে ওই শাড়িটা এনেছে, ওই শাড়িটা আমার চাই, আমার চাই। রিক ভালোবেসে যা যা আনবে আমি পরবো, ওই শাড়িটা আমি পরবো। হ্যাঁ, আমি তো পরবো, ওই শাড়িটা আমার। যা, আমার তো এটার সাথে ম্যাচিং ব্লাউজই নেই, এখন আবার ম্যাচিং ব্লাউজ খুঁজতে হবে। ওই ঘরে দেখে আসি। এই শাড়িটা আমার পছন্দ, এই শাড়িটা আমি পরবো, এই শাড়িটা আমি পরবো। আমি ওমা, শাড়িটা কোথায় গেল? শাড়িটা তো এখানেই ছিল, শাড়িটা কোথায় চলে গেল? শাড়ি, তুমি রেডি হলে? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, আসছি 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 রে বাবা। কি হবে? শাড়িটা তো এখানেই ছিল। এখন যদি বলি শাড়িটা নেই, তাহলে তো শাড়িটা গেল কোথায়? আশ্চর্য। ঐশানী, কি? আরে তুমি এখনো রেডি হও না কেন? শাড়িটা তো এখানেই ছিল। পাচ্ছ না, তাই তো? না মানে আসলে রিক, তুমি শাড়িটা খুঁজে পাচ্ছ না? না মানে হ্যাঁ পাচ্ছি না। আমি জানি তোমার শাড়িটা কোথায় গেছে, আমি জানি তোমার শাড়ি। ছাড়ো, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার বোনের কাছে যাচ্ছি, কৌশালীর কাছে। সেই মেয়েটাকে আমি আর টলারেট করতে পারছি না, তুমি কেন বুঝতে পারছো না ঐশানী? ও বারবার তোমার আর আমার মাঝখানে চলে আসছে। আমি ভালোবেসে তোমাকে যে শাড়িটা দিয়েছি, সেই শাড়িটা ও নিয়ে নিয়েছে। রিক, তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ বলো? কারণ আমি জানি ঐশানী, দেখো তোমাদের বাড়ির সবাই এখন কামালপুরে, ওখানে ওরা নতুন বছর সেলিব্রেট করছে, বাড়িতে আর একটাও প্রাণী নেই। তাছাড়া তোমার প্রতি এতটা জেলাস কৌশানী ছাড়া আর কেউ হতে পারে না। ও বারবার তোমাকে মারতে চেয়েছে, কতবার তোমার ক্ষতি করতে চেয়েছে, তবুও তুমি ওর সঙ্গে সম্পর্কটা জিয়ে রেখেছো। ও একটা ক্রিমিনাল, সেটা প্রমাণ হয়ে গেছে।
ওকে সোজা আইনের হাতে তুলে দেওয়া উচিত। প্লিজ রিক, প্লিজ, ও আমার বোন, ওকে কিছু করো না প্লিজ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আর তার জন্য তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, আমাদের ক্ষতি হোক, তুমি বা আমি কেউ একটা মরে যাই। ছি রিক, বলেছি না আমার মরণ হলেও তুমি যেন ঠিক থাকো। টু মাচ ঐশান, প্লিজ তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি যাচ্ছি। রাগ করছো কেন? প্লিজ যেও না, ছাড়ো। প্লিজ ছাড়ো আমাকে। আঁখি ফিরাইনি বলে না না না। বুঝি মানি না মানা, বুঝি মানি না মানা। আঁখি ফিরাইনি বলে না না না। বুঝি মানি না মানা, বুঝি মানি না মানা। আঁখি ফিরাইনি বলে না না না। বুঝি মানি না মানা, বুঝি মানি না যে মানি না মানা, ও যে মানি না মানা। আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানি না মানা, ও যে মানি না। ওই দেখ দাদা ওই শাড়িটাই। দাঁড়াও, কোথায় যাচ্ছি? কেন? রোমান্স নষ্ট হয়ে যাবে। দেখছিস না গান গাইছে। আজকে শুনলাম বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি, চুটিয়ে রোমান্স। এই তো সময়।
ঐশানী, ঐশানী তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি। উপর থেকে টপটা পড়লো। না, ওপর থেকে টপটা পড়েনি। তাহলে কেউ ইচ্ছে করে ওপর থেকে টপটা ফেলে দিয়েছে। কি বলছো বলো তো তুমি, পাগলের মতো? আমি ঠিকই বলছি, টপটা ওপর থেকে ফেলা হয়েছে আর আমি জানি এটা কে ফেলেছে। রিক 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 রিক, শোনো একবার আমার কথাটা শোনো। ঐশানী, আজকে তুমি আমাকে আর আটকাবে না। ওকে যেতে দাও, যেতে দাও ওকে। আমি বুঝতে পেরেছি ও কার কথা মিন করছে। রিক রিক, শোনো রিক। রিক, আমাকে কেমন লাগছে বলো না? হ্যাঁ বলো না, আমাকে কেমন লাগছে? তুমি ভালোবেসে শাড়িটা নিয়ে এসেছিলে না? বলো না রিক, দেখো না কেমন লাগছে। তুমি আমার জন্য না শাড়িটা নিয়ে এসেছিলে, বলো। দেখো, আমার পছন্দের শাড়ি, আমার সারা গা জড়িয়ে রয়েছে শাড়িটা। রিক বলো না আমাকে কেমন লাগছে। ও রিক, বলো না কেমন লাগছে। ছাড়ো আমাকে। না না না, বলো আমাকে কেমন লাগছে, আগে বলো, বলো না কেমন লাগছে। ওপর থেকে টপটা কে ফেলেছে? কিসের টপ? আমি জানি না তো। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে বলছো। তুমি ওপর থেকে টপটা ফেলেছিলে যাতে ওটা ঐশানীর মাথায় পড়ে এবং ওর একটা ক্ষতি হয়। তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে, আর এইভাবে তুমি বারবার বারবার ঐশানীকে মেরে ফেলতে চাইছো, আর তারপরেও ঐশানী তোমাকে বাঁচিয়ে রাখছে। না 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 না, তুমি ভুল করছো। আমি সত্যি কথা বলছি। মিথ্যে কথা বলছো তুমি, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। হাত দেখি, না না, হাত দেখো। ফেলিনি বললাম তো। হাত দেখো। এই তো কাদামাটি, তুমি যে টপ ধরেছো তার চিহ্ন। ওকে না, রিক প্লিজ, রিক প্লিজ, ওকে মেরো না রিক। কেন মারবো না? কেন? ও তোমাকে মেরে ফেলতে চেয়েছে, ওকে আমি মারবো না। ওকে খুন করে ফেলবো, আমি বলে দিলাম। মেরে ফেলে রেখে দেবো একদম। এই এই কৌশলী, এই এই, লাগছে। আমার কথা শোনো। আমি ওই শানিকে ভালোবাসি। ওর দিকে চোখ তুলে তাকালে আমি তোমাকে খুন করে ফেলবো বলে রাখলাম। তুমি আমাকে চেনো না। হ্যাঁ, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি ওই শানিকে ভালোবাসি, আর ওই শানিকেই ভালোবাসবো। রিক রিক, শোনো আমার কথা রিক। এখনো সময় আছে ঐশানী। তোমার বাপের বাড়িতে বসেও তোমাকে মারার চেষ্টা করছে। ও কতখানি ডেঞ্জারাস তুমি বুঝতে পারছো? ও মেন্টালি সিক, ওর চিকিৎসার প্রয়োজন। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। তোমাকে অ্যাসাইলামে দেওয়া উচিত। আমি পাগল নই, আমি পাগল নই। ভালোবাসি আমি না ভালোবাসি, আমি রিককে ভালোবাসি। ছাড়ো, আমি পাগলের মতো রিককে ভালোবাসি। আমি জাস্ট পাগলের মতো। আমি পাগল নই। তোর কপালটা না অসাধারণ, তুই রিককে পেলি। আবার আবার টপটাও মাথায় পড়লো না, তাই না? ভাবছিস কি করে বেঁচে আছি, তাই তো? কৌশালী, তোর ব্যাড লাগ জানিস তো।
রিকের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। দেখবি রিকের ভালোবাসাই আমাকে সবসময় বাঁচিয়ে রাখবে, দেখে নিস। ঐশানী, রিককে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নেব। এটা আমি বলে রাখলাম, রিককে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নেব। এর পরেও তুমি চুপ থাকবে? তুমি ওকে কিচ্ছু বলবে না? তুমি ওকে কোনো পানিশমেন্ট দেবে না? ঐশানী, তোকে দেখলে না আমার সত্যি করুণা হয় রে। আমরা একই মায়ের পেটে, একই গর্ভে একসাথে বেড়ে উঠেছি, একসাথে। তুই দুজনকে দেখ, আমরা দুজন দুটো মেরুতে বাস করি। ছি না, ছি। তুই কেন কেন এক গর্ভে ছিলি? মরলি না কেন? অবশ্য তোর মরার ব্যবস্থাটা আমি করে দেব, শেষ করে দেব, তোকে খুন করে দেব। তোমার স্টেটমেন্ট লাগবে আমার। স্টেটমেন্ট? কিসের স্টেটমেন্ট সংকল্প? কৌশানী ব্যানার্জি যে কাশ্মীরা সিং, সেই বিষয়ে তোমার স্টেটমেন্ট লাগবে। আর কৌশানী ব্যানার্জি ওরফে কাশ্মীরা সিং নর্থ ইস্টে ঠিক কোথায় কোথায় ঘাঁটি গেড়েছিল, সেই বিষয়ে আমার সমস্ত ইনফরমেশন লাগবে। তুমি ঠিক কিভাবে ওদের সাথে যুক্ত হয়েছিলে, সেই ইনফরমেশনটা কিন্তু আমার লাগবে। আর সেদিন তুমি কতগুলো জাল ওষুধ নিয়ে কোথায় ডেলিভারি দিতে যাচ্ছিলে, সেই ইনফরমেশনটা কিন্তু আমার লাগবে। আর তুমি যে এক মিনিট, তুমি কি আমাকে জেরা করছো সংকল্প? জেরা ভাবলে জেরা ভাবতে পার। আমি তোমার এইসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমার এই কেসটা কোর্টে উঠে গেছে, তাই তোমার যা জানার আছে আমার লয়ারের থেকে জেনে নেবে। তুর্ণব, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের পরিবার এখন একটা বিপদের মধ্যে রয়েছে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এত বছর পর ব্যানার্জি পরিবারের মেয়ে কৌশানী ব্যানার্জির ফিরে আসা, এতদিন সে একটা অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল, আর তারপর সে এখন ফিরে এসে তার নিজের যমজ বোন, আমার পিসিমণি ঐশানী ব্যানার্জিকে মারার চেষ্টা করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে। তুমি কেন বুঝতে পারছো না? আমাদের পরিবারে এখন তোমার সাহায্যের দরকার। সাহায্য? সংকল্প সাহায্য চাইতে গেলে হাত জোড় করে অনুরোধ করতে হয়, এরকম পুলিশি ভঙ্গিমায় নয়। হাত জোড় করতে তো শিখিনি তুর্ণ। তুমি যদি এখন আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে কিন্তু আমি তোমাকে থানায় তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেট করব। বাহ, চমৎকার। সংকল্প, আপনি এখনো শুধরলেন না। আমার হাজবেন্ডের ওপর আপনার এত কিসের রাগ? কি প্রবলেম ওকে নিয়ে বলুন। আপনি ওকে অ্যারেস্ট করেছেন, ওকে আদালতে তুলেছেন, সেখানে ওর কেসও চলছে। এরপরও আপনি ওকে এইভাবে ইন্টারোগেট করতে পারেন না। আর দ্বিতীয়ত, এই বাড়িতে সামনে একটা উৎসব আসছে। এই উৎসবের সময় আপনি হঠাৎ করে কেন এই বিষয়টাকে নিয়ে কমপ্লিকেটেড করছেন, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ করছি, আমি করছি, তার কারণ আছে।